একই কাণ্ড, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ আজ একেবারে ভারতের দুয়ারে। এই শ্রীলঙ্কায় যে ভারত মহাসাগর, শ্রীলঙ্কার এটা হচ্ছে শ্রীলঙ্কার সাদার্ন কোস্ট অর্থাৎ দক্ষিণ উপকূলে, সেই দক্ষিণ উপকূলে ইরানের একটি নৌবাহিনীর জাহাজ, সেই নৌবাহিনীর জাহাজে সাবমেরিনের আক্রমণ, মনে করা হচ্ছে মার্কিন সাবমেরিনের হামলা, আর সেই হামলায় ডুবে গেল ওই জাহাজ। এবং যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত শতাধিক মানুষ নিখোঁজ। অনেককে উদ্ধার করেছে শ্রীলঙ্কা উপকূলরক্ষী বাহিনী, কিন্তু অনেকেই নিখোঁজ। Yesterday, in the Indian Ocean, an American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. Like in that war, back when we were still the War Department, we are fighting to win. হচ্ছিল তো মধ্যপ্রাচ্য ক্ষতবিক্ষত, পশ্চিম এশিয়া ক্ষতবিক্ষত। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের ওপর। ইরানের কি পাল্টা কোনো আক্রমণ আমেরিকায় চালানোর চক্রান্ত ছিল? পেন্টাগন বলছে যে না, আমেরিকায় প্রথম হামলার কোনো চক্রান্ত বা পরিকল্পনা ইরানের ছিল না, এবং সেইখান থেকেই মুখ পুড়েছে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এবং আজকে এই যে আমেরিকা যুদ্ধে নেমে পড়েছে, আমেরিকা হামলা চালিয়েছে ইরানের ওপরে, আয়াতুল্লাহ খামেইনির মৃত্যু হয়েছে আমেরিকার হামলায়, আর ইরান তার মিত্র দেশেও হামলা চালাচ্ছে মার্কিন ঘাঁটিগুলোতে। মার্কিন সরকারের প্রভূত ক্ষতি হচ্ছে। দুবাই, রিয়াদ, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ইরান একের পর এক হামলা চালিয়েছে। ইসরায়েলে তো হামলা চালাচ্ছেই, তেল আভিভ ধ্বংসের মুখোমুখি। কিন্তু ইরান যে হামলা চালাচ্ছে সেই হামলা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। তারপরেও ওই সমস্ত দেশের শান্তিপ্রিয়, যুদ্ধ চায় না যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশের পরিকাঠামোগত অনেক কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যদি আক্রমণ না করতেন এইভাবে ইরানে, একেবারে আয়াতুল্লাহ খামেইনিকে এই মুহূর্তে মারার চক্রান্ত, মারার ষড়যন্ত্র, মারার যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য, তাহলে তো এই ঘটনা ঘটতো না, পশ্চিম এশিয়া ক্ষতবিক্ষত হতো না। আজকে এই যে ইরানের যে যুদ্ধজাহাজ, ইরানের যে নৌবাহিনীর জাহাজ, সেই ইরানের নৌবাহিনী জাহাজের ওপরে আক্রমণ করলো মার্কিন সাবমেরিন, এবং তারপরে শতাধিক মানুষ নিখোঁজ। অর্থাৎ আরও তীব্রতা বাড়াবে ইরান। এখানেই প্রশ্ন, আজকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি অবস্থা? যুদ্ধের পর যুদ্ধ করেছেন ইউক্রেনের বিরুদ্ধে, এবং বছরের পর বছর ধরে যুদ্ধ করেছেন। কোথা থেকে অস্ত্র এসেছে ইউক্রেনের কাছে সবাই জানে, মোটামুটি সেই পাশ্চাত্য দেশগুলো থেকে অস্ত্র এসেছে ইউক্রেনের কাছে। রাশিয়াকে যুদ্ধ করে যেতে হয়েছে, কিন্তু কোথাও কি সাফল্য পেয়েছেন, জিতেছেন ভ্লাদিমির পুতিন? সেই জায়গা থেকে ভ্লাদিমির পুতিনের একটা ক্ষত রয়েই গেছে। আর ডোনাল্ড ট্রাম্প, তিনি যেভাবে হামলা চালাচ্ছেন ইরানের ওপরে ইসরায়েলকে সঙ্গে নিয়ে, এবং তাকে যেভাবে হামলার আক্রমণের মুখে পড়তে হচ্ছে, তার সেনাবাহিনীকে, তার অর্থনীতিকে, তা নিয়ে ঘরে বাইরেই তো চাপ। ভেসে যাচ্ছেন না তো ডোনাল্ড ট্রাম্প? আজকে যে অবস্থা, যা ঝুঁকি এবং খরচের মধ্যে পড়তে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইরানে যুদ্ধ থেকে আমেরিকা বেরোবে কিভাবে, এইটাই এখন সব থেকে আলোচনার বিষয়। এটাই এখন সব থেকে, তার মানে কি প্যাঁচে পড়েছেন? কারণ বলছি, গত দুদিনে মার্কিন ক্যাপিটালে এই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে, তবে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠেছিল এই মার্কিন ক্যাপিটাল, এবং উত্তেজনার নেপথ্যে ছিল ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের পরিবর্তনশীল যুক্তি। কি যুক্তি? ইরান যুদ্ধে প্রতিদিন কয়েক হাজার কোটি ডলার শেষ হয়ে যাচ্ছে, খরচ হচ্ছে আমেরিকার। কয়েক হাজার কোটি ডলার মানে বলা হচ্ছে 77,90,00,000 মার্কিন ডলার প্রথম 24 ঘন্টায়, এই তো 3-4 দিন হলো শুরু হয়েছে, প্রথম 24 ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে 77,90,00,000 মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায়
6,900 কোটি টাকা একদিনে। জলও নয়, খরস্রোতা নদীর মতো বয়ে গেছে টাকা, 6,900 কোটি টাকা। আর আরও 1 মাস চলতে পারে যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প বলছেন। এই ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলছেন তখন আরও খরচের পরিমাণ বাড়বে, অনেক গুণ বাড়বে। কিন্তু আমেরিকাও তো একটা দেশ, সেই আমেরিকার দেশেরও তো খরচের একটা সীমানা আছে। সেই খরচ নিয়ে এবং তার সঙ্গে ঝুঁকি এবং কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই। আইন প্রণেতাদের একাংশ প্রশ্ন তুলছেন মার্কিন ক্যাপিটালে যে যুদ্ধের ভবিষ্যৎ কি হবে তা স্থির হতে পারে বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটি হলে পরে, অর্থাৎ ভোটাভুটি হবে এবং সেই ভোটাভুটিতে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে থাকবেন কি কেউ, দেখা যাক। কিন্তু যে পরিস্থিতি হয়ে উঠেছে তা ভয়াবহ, কারণ হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দখল করতে চান ডোনাল্ড ট্রাম্প। সমস্ত দেশ নির্ভর করে এই হরমুজ প্রণালীর ওপর, যে হরমুজ প্রণালী দিয়ে তেল, ইরান থেকে তেল রপ্তানি হয়। এবং এখানে খুব খুব মনে রাখার মতো, চীনের 35% নির্ভরতা, ভারতের 15% নির্ভরতা। চীন চুপচাপ বসে আছে কি? না, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করেই চলেছে। চীন বসে নেই, রাশিয়া কিছুটা হলেও অস্ত্র সরবরাহ করছে। সুতরাং ইরানকে একেবারে হারিয়ে দেওয়া সেটা সম্ভব বলে কেউ মনে করছেন না। অদূর ভবিষ্যতে কেউ মনে করছেন না যে ইরানকে একেবারে পরাজিত করা যাবে, কারণ চীন পাশে আছে, রাশিয়া পাশে আছে। তাহলে কি দাঁড়ালো? চীন 35% নির্ভর করে যে হরমুজ প্রণালীর ওপরে, সেই হরমুজ প্রণালী আটকে গেলে চীনের সবথেকে বেশি অর্থনীতিতে ঝড় আসবে। এবং চীন, অনেকেই মনে করছেন চীন পরমাণু হামলা চালাতে পারে। ভয়াবহ পরিস্থিতি। হরমুজ প্রণালী দখলদারি ছাড়তে ইরান যেমন আটকে দিয়েছে, আমেরিকা রণতরী পাঠাচ্ছে, অর্থাৎ আমেরিকা ওখানে হামলা চালাবে ইরানের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে চীন কি চুপচাপ বসে থাকবে? চীনের 35% যেখানে গুরুত্বপূর্ণ নির্ভরতা এই হরমুজ প্রণালীর ওপরে। আর সেই কারণেই বারবার প্রশ্ন উঠছে, ইরানকে হারানো অত সহজ নয়। হতে পারে ইসরায়েলের তুলনায় ইরানের শক্তি হয়তো কম, হতে পারে আমেরিকার তুলনাতেও ইরানের শক্তি অনেক কম, কিন্তু ইরানের চারপাশে যে মিত্র দেশ আছে সেই মিত্র দেশরাও যথেষ্ট শক্তিশালী। এবং আজকে আমেরিকা সাহায্য করেছিল ইউক্রেনকে, বিভিন্ন পাশ্চাত্য দেশ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধ সামলাতে অস্ত্র সাহায্য করেছিল, কৌশলগত সাহায্য করেছিল। সেই জায়গা থেকে রাশিয়া কখনোই চাইবে না যে ইরানের বিরুদ্ধে আমেরিকা জয়লাভ করুক। সুতরাং এখানে হেরে যাওয়ার প্রশ্ন নেই ইরানের, বরং আমেরিকাকে যুদ্ধ করতে গেলেই, যে আজকে বলছেন ডোনাল্ড ট্রাম্প যে আর 2-3 দিন তারপরেই নাকি হরমুজ প্রণালী দখল হয়ে যাবে, এবং হরমুজ প্রণালী দখল হয়ে গেলেই তেলের দাম এখন যা আছে, মানে বাড়ছে বিভিন্ন সময়ে, কিন্তু স্বাভাবিক যা ছিল তার থেকেও নাকি অনেক কম দাম হবে। বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, নির্ভর করা যায় ডোনাল্ড ট্রাম্পের দাবির ওপরে। ডোনাল্ড ট্রাম্পের অনেক দাবি তো এরকম আমরা দেখেছি পরবর্তী সময়ে একেবারে খোলসা হয়ে গেছে। সেই দাবি কতটা আসলে ফাঁপা। আজকে ভারত পাকিস্তান যুদ্ধ নাকি তিনি থামিয়েছিলেন, ফাঁপা আওয়াজ, ফাঁপা বুলি। সেই ফাঁপা বুলির মতোই লাগছে এটা, যে আগামী কয়েকদিনের মধ্যে তেলের দাম কমে যাবে, এমন কমবে যা স্বাভাবিক ছিল সেই স্বাভাবিকের থেকেও কমে যাবে, কারণ হরমুজ প্রণালী দখলে চলে আসবে। চীন কি বসে বসে আঙুল চুষবে? চীন কি বসে বসে আঙুল চুষবে? সুতরাং পরিস্থিতি ঘোরালো থেকে ঘোরতর হয়ে উঠছে, জটিলতর হয়ে উঠছে। আর ডোনাল্ড ট্রাম্প নিজে পিছিয়ে আসবেন, পরাজয় স্বীকার করবেন, আর পরাজয় স্বীকার না করলেও তার মুখ যে পুড়বে সেটা তো সবাই জানে। সুতরাং কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি আমরা? ডোনাল্ড ট্রাম্প, যার জেদ, যার কোনো লক্ষ্য, কি করবেন, কখন কি করবেন কেউ জানে না, সেই ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করবেন। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করেও পিছিয়ে আসবেন, এটা কখনোই হতে পারে না। তাহলে গোটা বিশ্বের কাছেই ডোনাল্ড ট্রাম্পের মুখ পুড়বে, আর সেটা ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবেন না, যে ঔদ্ধত্য ডোনাল্ড ট্রাম্পের। সুতরাং পরিস্থিতি কতটা ঘোরালো হতে পারে ভাবুন। আজকে এই যুদ্ধের আঁচ এসে পড়ল ভারতের দুয়ারে।
যেখানে যেখানে ইরান, যেখানে যেখানে আমেরিকা, সেখানে সেখানে মার্কিন ঘাঁটি, সেখানে সেখানে হামলা। অর্থাৎ যুদ্ধের আঁচ শুধু পশ্চিম এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দক্ষিণ এশিয়াতেও চলে আসার প্রবল আশঙ্কা।